ড্রাগন গাছের ফুল হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে, কিংবা এখনও গাছে যাদের ফুল আসেনি, যাদের গাছের ফুল এসেছে এবং ফল সেট হয়েছে কিন্তু ফলগুলো বড় হচ্ছে না, কিভাবে ফলগুলোকে বড় করবেন এবং কিভাবে ফুল নিয়ে আসবেন। আর যাদের গাছের ফুল এসেছে অনেকের আবার হচ্ছে হলুদ হয়ে ঝরে যাচ্ছে, তো কি কি কারণে এটা হচ্ছে এই নিয়ে থাকছে আজকে পুরো ভিডিও। যদিও ড্রাগন গাছের ফুল ধাপে ধাপে চলে আসে, তো এখনও হচ্ছে জুলাই মাস, এই জুলাই মাসে আপনি আপনার গাছে যদি একটু পরিচর্যা করেন তাহলে কিন্তু আপনার গাছেও এভাবে ফুল আসবে এবং ফল ধরবে। তো আমি যেভাবে ফুল আনাইছি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। মার্চ এপ্রিল মাসে কিন্তু অনেকের হচ্ছে ফুল চলে এসেছে, তো ঠিক সে সময় কিন্তু আমার কাছে ফুল আসেনি। কিছু পরিচর্যার ফলে কিন্তু আমার কাছে ফুল আসা শুরু হয়ে গেছে, তো আমি ভিডিও শেষে সেটা বলে দেব। তো প্রথমে আমি বলি, অনেকের আমাদের গাছে কিন্তু ফুল এসেছে, এখন যে কমন সমস্যা হচ্ছে গাছের ফুলগুলো কিন্তু হলুদ হয়ে ঝরে যাচ্ছে। তো এটা হলুদ হওয়ার কারণ হচ্ছে, তুমি বলি কিছু প্রাকৃতিক কারণে কিন্তু ফুলগুলো হলুদ হতে পারে, যেমন হচ্ছে অতিরিক্ত বৃষ্টির ফলে গাছে গোড়ার পানি জমে থাকে, এজন্য কিন্তু ফুলগুলো হলুদ হতে পারে। আর একটা জিনিস মনে রাখতে হবে, সব ফুলে যে আপনার কাছে ফল হবে এমন কোনো কথা না, কিছু কিছু ফুল কিন্তু এভাবে হলুদ হতেও পারে। দেখতে পাচ্ছেন আমার কাছে কিছু ফুল এসেছে একই সঙ্গে, তো তার মধ্যে কিন্তু 2 থেকে 3টি ফুল আমার এইভাবে হলুদ হয়ে গেছে, তো এটা স্বাভাবিক ব্যাপার। যেসব কারণে হচ্ছে ফুলগুলো হলুদ হতে পারে, এই যে যেমন হচ্ছে ছত্রাক ফাঙ্গাসের কারণে কিন্তু হচ্ছে ফুলগুলো হলুদ হতে পারে, এর জন্য কিন্তু আপনাকে মাঝে মধ্যে ছত্রাকনাশক স্প্রে করতে হবে। আর একটা কারণ হচ্ছে, যখনই ফুলগুলা একটু মার্বেল আকারে হয় ঠিক তখনই কিন্তু হচ্ছে ফুলে কিন্তু পিঁপড়া আক্রমণ করে, তো পিঁপড়ার কারণেও কিন্তু ফুলগুলো হলুদ হতে পারে। এর জন্য কিন্তু আপনাকে অবশ্যই যে কোনো একটা কীটনাশক স্প্রে করতে হবে, অথবা নিম তেল স্প্রে করে দিবেন, তাহলে কিন্তু পিঁপড়ার আক্রমণটা কম হবে। তবে এই অবস্থায় যদি কোনো কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করেন অবশ্যই পরিমাণে একটু কম হবে, যাতে কোনো রকম যেন ফুলের সমস্যা না হয়। অথবা জৈব উপায়ে যদি আপনারা করতে চান তাহলে কিন্তু যখনই মার্বেল আকৃতি ধারণ করবে তখনই কিন্তু পিঁপড়ার আগমনটা অনেক বেশি হয়, ঠিক তখনই একটু হলুদ গুঁড়া ফুলের মধ্যে যদি একটু ছিটিয়ে দেন তাহলে কিন্তু পিঁপড়ার আক্রমণ অনেক গুণ কমে যাবে। এভাবে আপনারা পিঁপড়ার উপদ্রব কমাতে পারবেন এবং ফুল ঝরে পড়া হাত থেকে রক্ষা করতে পারবেন। কিন্তু গাছের অন্যতম একটা সমস্যা হচ্ছে খাবারের অভাবে কিন্তু এভাবে ফুলগুলো হলুদ হতে পারে। এর জন্য আপনাকে অবশ্যই ফুল আসার আগে কিংবা ফুল আসার পরে আপনাকে পটাশিয়ামযুক্ত খাবারগুলো দিতে হবে। পটাশিয়ামযুক্ত খাবার কি, এটা আপনাকে কিছুক্ষণ পরে আপনাদেরকে শেয়ার করতেছি। এবারে আসি আপনারা কিভাবে গাছের ফলগুলোকে বড় করবেন। যাদের গাছে ফল অলরেডি এসেছে বা ফল সেট হয়েছে, তো তারা এখন যে খাবারটা দিলে হচ্ছে গাছে ফলগুলো আরও অনেক বড় সাইজের হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু সরিষার খোল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আমি আমার প্রয়োজন অনুযায়ী খোল ভিজিয়ে রেখেছিলাম। আপনারা অবশ্যই 200 গ্রাম সরিষার খোল ভেজানোর সাথে আরও 10 লিটার পানি যুক্ত করে তারপরে খাবারটা আপনারা গাছে অ্যাপ্লাই করতে পারেন। আর এখানে দিচ্ছি কিছু হচ্ছে পেঁয়াজের খোসা ভেজানো পানি, এটা হচ্ছে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। তো এই সময় যদি আপনারা গাছে ফলগুলো বড় করতে চান এবং যে ফুলগুলো এসেছে সেই ফুলগুলো যাতে ফলে সেট হয়, যাতে ঝরে না পড়ে, এর জন্য আপনারা যে খাবারটা নেবেন, এখানে আমি নিয়েছি সরিষার খোল পচা পানি, পেঁয়াজের খোসা ভেজানো পানি আর নিচ্ছি হচ্ছে কলার খোসা ভেজানো পানি। এই 3টি খাবারে আমি মিক্সড করে তারপরে হচ্ছে গাছের গোড়ায় দেবো। আর এই খাবারগুলো এখন যদি গাছ 15 দিন পর পর দিতে পারেন তাহলে কিন্তু গাছে আর কোনো ধরনের সমস্যা হবে না। তবে খাবারগুলো অবশ্যই বুঝে শুনে দিতে হবে। যখন দেখবেন গাছের গোড়া একটু হালকা শুকনো হয়ে গেছে বা 2 থেকে 3 দিন হচ্ছে একটানা রোদ হচ্ছে, ঠিক তখনই কিন্তু গাছে খাবার দিবেন, এর আগে কিন্তু কখনোই দিবেন না। তো এই খাবারের সাথে আমি কিছু ছত্রাকনাশক মিশাই নিচ্ছি, এটা হচ্ছে থিওভিট। আর থিওভিট কিন্তু হচ্ছে ভিটামিন জাতীয় ছত্রাকনাশক, এটা গাছের যেমন ছত্রাকের ফাঙ্গাস থেকে রক্ষা করবে এবং হচ্ছে গাছে ফুল ফল আনাতে অনেক বেশি সাহায্য করে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু যে খাবারটা বানাইলাম এখন, ঠিক সেই খাবারটা এখন হচ্ছে গাছের গোড়া দিচ্ছি। তো আমি আমার টব অনুযায়ী, আমি আমার গাছের প্রয়োজন অনুযায়ী আমি খাবারটা দিচ্ছি, আপনারা আপনাদের টব অনুযায়ী আপনারা খাবারটা দিবেন। এখন আসি যাদের কাছে এখনো ফুল আসেনি তারা কিভাবে যত্ন নেবেন। অনেকে বলতেছেন আপনাদের গাছ 2 বছর হচ্ছে তারপরেও কিন্তু গাছে ফুল আসেনি, তো আপনারা যেভাবে এখন পরিচর্যা নেবেন, তো এই সময় আপনারা গাছে একদমই নাইট্রোজেন সমৃদ্ধ খাবারগুলো দেওয়া বন্ধ করবেন। অনেকে হচ্ছে শুধুমাত্র গোবর পচা সার বা জৈব সার বা যে কোনো একটা খাবার দিয়ে যাচ্ছেন, শুধু সরিষার খোল পচা পানি, তো এই সময় একদমই এই খাবারগুলো দেওয়া একদমই বন্ধ করবেন, কারণ আপনাদের কাছে নাইট্রোজেনের পরিমাণটা অনেক বেশি হয়ে গেছে। আর ডাল, প্রত্যেকটা ডালের কিন্তু মাথাটা অবশ্যই কেটে দেবেন। আর যদি কোনো কুচি ডাল আসে তো সেগুলোকে অবশ্যই আপনারা ছাঁটাই করে দেবেন, যাতে এই ডালগুলা না থাকে। এই ডালগুলা কিন্তু এখন হচ্ছে গাছে ফুল ফল আনাতে কিন্তু অনেকটাই ব্যাঘাত ঘটায়, তো আপনারা অবশ্যই এই ডালগুলোকে ছাঁটাই করে দেবেন। এছাড়াও এই সময় কিন্তু যত এরকম কচি ডাল আসবে ঠিক সবগুলাই কিন্তু আপনাকে কেটে দিতে হবে। আর প্রত্যেকটা ডগার মাথা কিন্তু এভাবে ছাঁটাই করে দিতে হবে, যেহেতু আমি অনেক আগে কিন্তু আমি আমার ডালগুলার মাথা কিন্তু এভাবে কেটে দিয়েছি। আর যদি আপনারা অতি দ্রুত যদি আপনার ড্রাগন গাছে যদি ফুল আনাতে চান তাহলে আপনাকে এখন যে কাজটা করতে হবে, অবশ্যই রাসায়নিক সার অ্যাপ্লাই করতে হবে। আর চাইলে আপনারা হচ্ছে জৈব সারও দিতে পারেন, তবে খুব ধীরে ধীরে কাজ করবে। আর
আপনি চাইলে কিন্তু রাসায়নিক এখন যদি দেন তাহলে কিন্তু সত্যি আপনার গাছে কিন্তু ফুল আসা শুরু হবে। যদি আপনার গাছের বয়স 2 বছর মতো হয়ে যায়, দ্রুত ফুল আসার জন্য আপনারা যে সারটা এখন ব্যবহার করবেন হচ্ছে টিএসপি সার আর হচ্ছে লাল পটাশ সার। তো এটা কিন্তু আপনারা আশেপাশে কাছাকাছি দোকানে গেলে কিন্তু পাবেন। আর নিয়েছি হচ্ছে ব্রোন। তো বোরনটা কিন্তু আপনারা হচ্ছে সারের সঙ্গে মিক্সড করে দিতে পারেন অথবা হচ্ছে গাছে স্প্রে করতে পারেন। তো আর নিয়েছি হচ্ছে ফ্লোরা আর হচ্ছে বোরন আপনারা 2 গ্রাম করে তারপরে হচ্ছে 1 লিটার পানিতে মিশিয়ে তারপরে গাছে স্প্রে করবেন 15 দিন পর পর। আর সাথে তো খাবার হিসেবে আপনারা টিএসপি এবং লাল পটাশ সার শুধুমাত্র, আর অন্য কোনো সার গাছে অ্যাপ্লাই করবেন না। ব্রোনটা আমি দেখিয়ে দিচ্ছি যে কতটুকু পরিমাণ, এই যে ঠিক এতটুকু পরিমাণে হচ্ছে 2 গ্রাম। তো আপনারা এটা 1 লিটার পানিতে 2 গ্রাম সলুবার বোরন আর হচ্ছে ফ্লোরা এই দুটো মিক্সড করে আপনারা 15 দিন পর পর গাছে স্প্রে করবেন। আর যারা চাচ্ছেন জৈব সার ব্যবহার করতে তারা অবশ্যই পেঁয়াজের খোসা ভেজানোযুক্ত পানি অথবা কলার খোসা ভেজানোযুক্ত পানিটা গাছে গোড়ায় দেবেন। আর অন্য কোনো সার এর সময় আর গাছে দিবেন না, দেখবেন তাড়াতাড়ি আপনার গাছে এভাবে কিন্তু ফুল ফল চলে আসবে।